তো স্টিম 2 তোমরা কি সুবিধা পেতে চলেছো? ফেল করা স্টুডেন্টটা এখন যদি মনে করে যে স্যার আমি এনআইওএস থেকে আমি এক্সাম দেব, এনআইওএস এর এই যে নোটিফিকেশন তোমরা হ্যালো নিশ্চয়ই ডিয়ার দেখতে স্টুডেন্ট, পাচ্ছ। ওয়েলকাম টু এইউ ইনস্টিটিউটস। আজকে আমি আলোচনা করতে চলেছি এনআইওএস স্টিম 2 নিয়ে। অর্থাৎ স্টিম 2 কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, দ্বিতীয়ত হচ্ছে এর সুবিধাটা কি, ওর অসুবিধাটা কি, কোন মাসের মধ্যে এক্সাম হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, এবং তার পাশাপাশি এখন কি আমি অ্যাপ্লাই করতে পারবো? গত 31 তারিখে তো লাস্ট ডেট ছিল। প্রতিটা বিষয় নিয়ে, এবং কারা কারা টিউসি করতে পারবে বা কারা কারা 5টা সাবজেক্টের এক্সাম দিতে পারবে, প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকছে। তো বরাবরের মতোই আমি আর্য ছোট্টু, অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার, এনএস এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। তো চ্যানেলে যারা ফার্স্ট টাইম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আমি চলে যাচ্ছি আমার স্কিতে। সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এনআইওএস স্ট্রিম 2 কি? এনআইওএস স্ট্রিম 2 হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং। এনআইওএস স্ট্রিম 2 হলো এমন ছাত্রছাত্রীদের জন্য একটি শিক্ষাগত যোগ্যতা সুযোগ যারা সিবিএসসি, আইসিএসসি বা অন্য কোনো স্বীকৃত বোর্ডের ১০ম বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে পারেননি অথবা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারাই কিন্তু এনআইওএস স্ট্রিম 2 করতে পারবে। তোমরা যারা এই বছর, বিশেষ করে এই বছর তোমরা ফেল করেছো, যারা সেটা বিভিন্ন বোর্ড হতে পারে, বিশেষ করে ফেল করেছো সেটা যারা সিবিএসসি হতে পারে বা আইসিএসসি বোর্ড হতে পারে বা আমাদের স্টেট বোর্ড হতে পারে। তো তোমাদের এখন কনফিউশন হচ্ছে যে স্যার আমরা এখন কি করতে পারি? তাহলে তোমাদের জন্য কি আছে না, স্ট্রিম 2 রয়েছে। তো স্ট্রিম 2 তোমরা কি সুবিধা পেতে চলেছো সেটা নিয়ে আজকের আমার আলোচনা। প্রথম কথা হচ্ছে এখান থেকে তুমি একটা জিনিস পাবে, আমরা বলা হয় ট্রান্সফার অফ ক্রেডিট। তো টিউসিটা কি? ছোট আমি একটা রেজাল্ট, একটা কম্পার্ট পাওয়ার রেজাল্টের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রেজাল্ট আমি নিয়ে চলে এসেছি এখানে। দেখো এই স্টুডেন্টের ইংলিশ কোড, অর্থাৎ দেখো এখানে এই স্টুডেন্ট এটা পাস করে গেছে, কিন্তু এখানে দেখো 8টি আছে কিসে না, কেমিস্ট্রিতে। এটা একটা ফেল করে গেছে। আরেকটা দেখো ফিজিক্স 8টি পেয়েছে, এটা একটা ফেল করেছে। অর্থাৎ দুটো ফেল করার কারণে তার রেজাল্ট দেখো কম পার্ট এসেছে, অর্থাৎ সে ফেল করেছে। এই স্টুডেন্টের জন্য 100% এলিজিবল ফর স্ট্রিম 2, এন আছে স্ট্রিম 2। ওকে, এইবারে স্ট্রিম 2 ক্ষেত্রে এর আরেকটা অপশনস রয়েছে। এ চাইলে এখান থেকে একটা টিওসি করতে পারে, অর্থাৎ ট্রান্সফার অফ ক্রেডিট করতে পারে। কিভাবে ট্রান্সফার অফ ক্রেডিট করবে? মনে করো এই ফিজিক্সে আর কেমিস্ট্রিতে ফেল করেছে। ওকে, তাহলে এই যে ফেল করা স্টুডেন্টটা এখন যদি মনে করে যে স্যার আমি এনআইওএস থেকে আমি এক্সাম দেব, আমি 5টা এক্সাম দেব না, শুধুমাত্র আমি যে সাবজেক্টে ফেল করছি সেই সাবজেক্টটা আর যেকোনো একটা। দেখো এনআইওএস থেকে 5টা সাবজেক্টে পাস করতে গেলে সর্বপ্রথম তোমায় যেটা করতে হবে সেটা আ টিওসি করলে এখান থেকে দুটো পাস করা সাবজেক্টের মার্কস, মনে করো তুমি ইংলিশে 71 পেয়েছো, তাহলে এই মার্কসটা টিওসি করে এনআইওএস এ নিয়ে চলে যেতে হবে। আর যেকোনো একটা, মনে করো এইটা ফিজিক্যাল এডুকেশনে বা কম্পিউটার সায়েন্সে তুমি 72 পেয়েছো। এই দুটো মার্কসকে তুমি তুমি কিন্তু টিওসি করতে পারবে, অর্থাৎ ট্রান্সফার করতে পারবে তোমার ক্রেডিটটা এনআইওএস এর রেজাল্ট। ওকে, এবার তুমি যখন এনআইওএস এর রেজাল্টটা তুমি এটা ট্রান্সফার করলে, এখান থেকে তোমার মিনিমাম 3টে সাবজেক্টের এক্সাম দিতে হবে। কোন 3টে সাবজেক্ট? যে দুটো ফেল করেছো, অর্থাৎ দেখো কেমিস্ট্রিতে ফেল করেছো আর ফিজিক্সে ফেল করেছে, সঙ্গে যেকোনো একটা সাবজেক্ট, সেটা তোমার ম্যাথ হতে পারে, ম্যাথ। তাহলে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স তোমাকে আবার 3টে সাবজেক্টের এক্সামে তোমাকে আবার এনআইওএস এ বসতে হবে, এবং যার এক্সামটা তোমার কমপ্লিট হবে, এক্সামটা হবে এই নেক্সট অক্টোবরে। ওকে, এটা একটা বিষয়। এইবার আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যাদের 75% নাম্বার ক্রাইটেরিয়া পূরণ হয়নি, তাদের ক্ষেত্রে একটা যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, তোমরা যেহেতু ফেল করেছো তোমরা 5টা সাবজেক্টে এনআইওএস দাও। কেন দেবে এনআইওএস? যদি তুমি 5টা সাবজেক্টে স্ট্রিম 2 তে দাও, তোমাদের এটা যেটা স্ট্রিম 2 যে এক্সামটা হবে এটা হচ্ছে পাবলিক এক্সাম। পাবলিক এক্সাম কারণ হচ্ছে পাবলিক এক্সাম হওয়ার কারণে এখানে কিন্তু 60% সিলেবাস তোমায় কভার করতে হবে। তো 60% সিলেবাস যদি তুমি কভার করতে পারো তাহলে কিন্তু তোমার একটা ভালো স্কোর আসবে এবং এখানে তোমার সুবিধা থাকবে। ওকে, তাহলে তোমরা দুটো অপশন পাচ্ছ, একটা এনআরএস স্ট্রিম 2 করতে, একটা টিওসি করে নিতে পারছো, আর একটা ফ্রেশ অ্যাডমিশন। এই দুটোর মধ্যে তুমি যেকোনো একটা,
কিন্তু যাদের নাম্বার ক্রাইটেরিয়া যাদের 80% থেকে 90% নাম্বার দরকার, তাদের উদ্দেশ্যে বলব, আমাদের বিশেষ করে এই ইনস্টিটিউট কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আমাদের প্রতিটা স্টুডেন্ট 75% অ্যাবভ অর্থাৎ 75% টু 95% মধ্যে আমাদের কিন্তু মার্কস থাকেই থাকে। অর্থাৎ তোমরা যারা ভাবছো তোমাদের ভালো একটা স্কোর দরকার, 100% আমাদের নিচের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো। এটুকু বলতে পারি তোমরা 90% অর্থাৎ 75 to 90% মার্কস তোমরা পাবেই পাবে। ওকে? তো আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে তোমাদের। তোমরা যদি মনে করো তোমরা বিভিন্ন এন্ট্রান্স এক্সামের জন্য খাটছো, তোমরা সেদিকে পরিশ্রম করো। আমাদের তরফ থেকে তোমাদের পুরো সহযোগিতা থাকবে। এইবার বলে দিই এখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা হয়েছে, রিসেন্ট একটা নোটিফিকেশন দিয়েছে NIOS এর। এই যে নোটিফিকেশন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্টিম টুর ক্ষেত্রে আগে এই ডেটটা গত ৩১ তারিখ অর্থাৎ ৩১ তারিখে কিন্তু লাস্ট ডেট ছিল। কিন্তু ডেটটা আবার কিন্তু বাড়িয়েছে। অর্থাৎ তুমি কিন্তু করতে পারছো ১৭ আগস্ট পর্যন্ত। আমাদের সানডে। প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে যাবে, প্র্যাকটিক্যাল হবে সেপ্টেম্বরের মাসে। আর রিটেন এক্সাম হবে অক্টোবরে। অর্থাৎ এই কয়েক মাসের মধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর তোমাদের কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের জানুয়ারির মধ্যে রেজাল্ট এবং হার্ড কপি তোমরা কিন্তু ফেব্রুয়ারির মধ্যে হার্ড কপি পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের ডেট বাড়ানোর কারণে তোমরা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারছো। তবে বলে দিই আমাদের কাছে সিট কিন্তু খুব লিমিট আছে। আর মাত্র স্টিম টুর ক্ষেত্রে আর মাত্র 25টা সিট পড়ে আছে। যদি মনে করো যে 100% পাস করবে, একদম 100% পাস উইথ 90% মার্কস, এটুকু বলছি। অর্থাৎ 80 to 90% মার্কস তোমরা পাবে এবং এই হিউজ স্কোর নিয়ে তুমি যেই অ্যাডভান্স, নিট, জেনপাস বা অন্যান্য অর্থাৎ সিইউইটির মতো এক্সামগুলি তুমি ক্র্যাক করতে চাচ্ছ, তুমি সেই দিকে ফোকাস রাখো। একাডেমিকের রেসপন্সিবিলিটি পুরোপুরি এই ইনস্টিটিউটের। অর্থাৎ 100% মার্কস নিয়ে তুমি কিন্তু এখান থেকে পাস করবে, আমরা যেটা অ্যাসিওর করছি। অর্থাৎ তোমরা চাইলে আজকে ইমিডিয়েট আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদের সঙ্গে সঙ্গে উইদিন 2 আওয়ার্সের মধ্যে আমরা তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দেবো এবং প্রয়োজনীয় নথি আমাদেরকে তোমরা সেন্ড করো। তো আর বেশি বাড়াবো না। আজকের মতো ভিডিওটা এখানেই। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে। আমরা প্রতিটা বিষয় নিয়ে তোমাদের সহযোগিতা করব। তো প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতো এখানেই। জয় হিন্দ।